শুভ সন্ধ্যা বন্ধুরা, হিল কুইন চ্যানেলের সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেটেড রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো সবাই দেখতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনে ফেসে আছেন বা এক্সট্রা ম্যারিটালে আপনি জানতে চান আপনার পার্টনারের এই মুহূর্তে কি চলছে না চলছে, তারা দেখতে পারেন। তো চলুন দেখে নিই অ্যাকচুয়ালি এনার্জি কি শিফট করলো বা এনার্জি এখন কি হচ্ছে। তার আগে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট বা কোনোভাবে চ্যানেলটার সঙ্গে যুক্ত হন। এক্সট্রা ম্যারিটাল রিডিংয়ের টপিক নিয়ে খুব মানুষ করে না, আমি করি, তো অবশ্যই সাপোর্ট করুন চ্যানেলটাকে, আমার এই চ্যানেলটাকেও অ্যান্ড আদার্স যে চ্যানেলটাকে, দুটোকেই। অ্যান্ড টুইন ফ্লেম রিলেটেডও ভিডিও যদি আপনারা চান, তার সম্বন্ধে জানতে চান, তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি টুইন ফ্লেম সোলমেট কার্মিক রিলেশনটা অ্যাকচুয়ালি কী দিকে যায় এটা বিস্তারিতভাবে বলবো আমার টুইন ফ্লেম চ্যানেলটাতে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা কানেক্ট হন চ্যানেলগুলোর সঙ্গে। আর পার্টনারের নাম 3 বার থেকে 11 বার বলুন, যাতে আপনি আপনার পার্টনারের এনার্জির সঙ্গে কানেক্ট হন, তারপরে এই চ্যানেলটার সঙ্গে কানেক্ট হন। কী হবে তাহলে, এক্স্যাক্ট কী হচ্ছে পার্টনারের লাইফে বা কী ভাবছে সেটা আপনি জানতে পেরে যাবেন। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন, নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে, ঠিক আছে? ওকে, এটা পড়ে গেল, তো যাই হোক। আর যদি আপনারা কোনো ব্রেসলেট চান, ব্ল্যাক ম্যাজিক আপনাদের করা হয়েছে বা রিলেশনে কিছু প্রবলেম হচ্ছে, তো আপনারা অবশ্যই ব্রেসলেটগুলো নিতে পারেন। ব্ল্যাক ম্যাজিক রিমুভাল ব্রেসলেট বা প্রোটেকশন ব্রেসলেট, ঠিক আছে? তো এই ব্রেসলেটগুলো অনেকটা আপনাদের মানে প্রোটেক্ট করে রাখবে। 4-5টা ব্রেসলেট দিয়ে বানানো হয়েছে যাতে আপনাদের সকল প্রবলেমগুলো সলভ করা হয়। তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। বেশি দাম নয়, এগুলো 900 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এটার সঙ্গে প্রোটেকশন মান্ত্রা প্লাস এঞ্জেল থেরাপি একটা পেয়ে যাবেন, এটার সঙ্গে ফ্রি। আর এটার সঙ্গে শিপিং চার্জ লাগবে না। তো আর লাভের ব্রেসলেট, টুইন ফ্লেমের ব্রেসলেটও যারা নিতে চান, টুইন ফ্লেম কানেকশনে আছেন অথচ আপনারা মনে হচ্ছে কিছু করতে পারছি না, তো ব্রেসলেটগুলো নিয়ে স্টার্ট করুন। ব্রেসলেটগুলো নিয়ে, দুটো ব্রেসলেট সানস্টোন মুনস্টোন নিয়ে স্টার্ট করুন ইনার ওয়ার্কের কাজ। ইনার ওয়ার্কটাও ফাস্ট হতে স্টার্ট করবে। আপনি অনেকটা এগিয়ে যাবেন, অনেক জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো চলুন। ওকে, জার্নি। আপনারা বোধ দুজনেই বুঝতে পারছেন কোনো না কোনো জার্নিতে আছেন। এমন না যে আপনিই বুঝতে পারছেন যে একটা জার্নির মধ্যে আছে বা আপনার ফেসে গেছি। অ্যাকচুয়ালি আপনার যে পার্টনারে আমি দেখতে পাচ্ছি পাস্ট লাইফ বার্ডেন প্রচণ্ড আছে। অ্যান্ড পরিবারেরও চাপ, বার্ডেন দেখুন, সোলার প্লেক্স চাকরা, এখানে অ্যানসেস্টার বার্ডেন, ঠিক আছে? কাজের মানে ওনার নিজের লাইফের বার্ডেন, অনেক কিছু বার্ডেন নিয়ে উনি ঝুলে আছেন, ঠিক রাস্তায় মাঝখানে ঝুলে আছেন। উনি বুঝতে পারছে না এই রাস্তাটা পার হব কি করে, এত বার্ডেন নিয়ে একা একা পার হব কি করে, ঠিক আছে? হোপ আছে, একটা ছোট হোপ আছে, বাট ওনার মানে এই জার্নিটা ওনার খুব মানে উনিও খুব কষ্টে আছেন বলতে গেলে, ঠিক আছে? আপনি যেমন কষ্টে আছেন, আপনি যেমন বেরাতে পারছেন না এখান থেকে, উনিও বেরাতে পারছে না। ওনার মধ্যেও একটা ডিপ, কোন রাস্তা যাব, 3টে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা যাব, এইদিকে যাব না এইদিকে যাব, কোন দিকে যাব, কি করলে আমি শান্তি পাবো, কোথায় গেলে আমি শান্তি পাবো, ঠিক আছে? হিলিং ডিভাইন ওনাকে হিলিং প্রোভাইড করছে। অ্যান্ড ডোর টু স্পিরিট, এখানে যেটা দেখতে পাচ্ছি, ইয়েস, ওনার লাইফে কিন্তু ডিভাইন ওনার সাথে আছে, কারণ যেহেতু উনিও বুঝতে পারছে না, ডিভাইনের কাছে হেল্প চাইছে, তো ডিভাইন ওনাকেও হেল্প করার চেষ্টা করছে। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, অল টাইড আপ, গলাটা আমার একদম ধরে গেছে, তো এটা কিছু মনে করবেন না, মনে করলেও কিছু নেই, আমার তো গলাটা সত্যি সত্যি ধরে গেছে, আমি কিছু করতে পারবো না। তো যাই হোক, সর্দি হয়েছে না, কষ্টে মানে অনেক দিন ধরেই আছে এটা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি তাকিয়ে আপনার দিকে, ফোকাসটা আপনার দিকে আছে, বাট বাঁধা অবস্থায় আছে। অ্যান্ড বাঁধা যে অবস্থায় আছে, খুব টাইটভাবে বাঁধা আছে। উনি চাইলেও আপনার সঙ্গে যোগাযোগ হয়তো করতে পারছেন না, কন্ট্যাক্ট করতে পারছেন না, ঠিক আছে? বাট তাকিয়ে ফোকাস আপনার দিকে আছে, থিঙ্কিং, এক নজরে আপনার দিকে চিন্তা করছেন, আপনি কি করছেন, কার সঙ্গে আছেন, কেমন আছেন, কি করছেন, পুরো নজরটা। আপনি যদি মনে করেন উনি আমাকে
কোনোভাবে নজরই দেন না, মানে কোনোভাবে আমাকে দেখেই না, স্পাইও করে না, নিজের লাইফ নিয়ে উনি বিজি আছেন না, ফোকাসটা উনি নিজের মানে আপনার দিকেই আছে। বাট হ্যাঁ, শরীর বাঁধা আছে, মানে উনি করতে পারছেন না, অ্যাকশন কোনো নিতে পারছে না এই মুহূর্তে। থিঙ্কিং ম্যান, প্রচণ্ডভাবে আপনাকে নিয়ে চিন্তাভাবনা উনি করছেন। অ্যান্ড আপনার সঙ্গে উনি হ্যাপি ফ্যামিলি ক্লোজনেস বাড়াতে চান, আপনার সঙ্গেই সম্পর্কটা একটা সুন্দর এনার্জির মধ্যে আনতে চান। স্ট্র্যাটেজি নিচ্ছেন, বাট সেই স্ট্র্যাটেজিটা পূর্ণ হচ্ছে না, ঠিক করতে পারছেন না উনি কীভাবে কোন রাস্তায় যাব, সেই জন্য ডিভাইনের হেল্প নিচ্ছেন উনিও। তো আপনিও ডিভাইনের হেল্প নিন। অনেকে এইখানে যেটা দেখতে পাচ্ছি কোনো কানেকশন আছেন, সোলমেট, কার্মিক, নালে টুইন ফ্লেমে। তো অবশ্যই আপনারা জেনে নিন কোন কানেকশনে আছেন। শুধু শুধু ফেসে থাকলে তো হবে না, নয় না? কানেকশনের মধ্যে ফেসে থেকে কোনো লাভ নেই। মানে এটা যদি আপনি রাস্তা পেয়ে যান, আপনারাও যদি বুঝতে পারছেন না, রাস্তা পাচ্ছেন না, তো আগে জানুন রিলেশনটা কি, তারপরে সেই মতো ইনারক, সেই মতো ব্রেসলেট, সেই রাস্তায় হাঁটুন। কনফিউজ হয়ে কোনো লাভ নেই। 100-200 টাকা দিয়ে জেনে নিন আগে কোন রিলেশনটায় আছেন, কি করতে হবে, ঠিক আছে, আর কি ব্রেসলেট পরতে হবে বা কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে জেনে নিন। ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক, আমার কাছে হোক, আদার্সের কাছে হোক, জেনে নিন, ঠিক আছে? তাহলে কী হবে, আপনাদের সুবিধা হবে পথ চলতে। এখন যদি আমি পথটাই জানি না, আমি কোন দিকে যাব, হবে না। স্পিরিচুয়াল জার্নি এগুলো, ঠিক আছে, নর্মাল জার্নি নয়। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনারা একেবারে বাউন্ডারি রেসপেক্ট করছেন এই মুহূর্তে, ঠিক আছে। আপনাকে হয়তো মাঝে মাঝে টেস্টও করছে, কারণ একটাই সাইকেল বারবার আপনাদের ওভার অ্যান্ড ওভার হচ্ছে, দেখতেই পাচ্ছেন এটা একটা সাইকেলের মধ্যে হচ্ছে। তো উনি হয়তো মাঝে মাঝে আপনার বাউন্ডারি টেস্ট করছেন, আপনার কাছে আসছেন বা আপনার কাছে কি নিয়ে চলে যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না। তো বাউন্ডারি টেস্ট ডিভাইন থেকেও হচ্ছে, নিউ হতে পারে এখানে কিছু নতুন বিগিনিং বা সাপোর্ট অপরচুনিটিস আপনি পেতে পারেন। আপনি এখানে লাইফে কোনো ব্রেকিং থ্রু নিউজ আসতে চলেছে আপনার, ঠিক আছে। ক্লেম করুন ভালো গুড নিউজের, যেটাতে আপনাকে ক্ল্যারিটি আনবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সিম্পল রিলেশন উনি রাখতে চান আপনার সঙ্গে, একটা যেখানে পিস থাকবে, হারমোনি থাকবে। আপনার পার্টনারও এরকমই চায়। এখন এই মুহূর্তে হয়তো কমিটমেন্টের জন্য তৈরি নন, বা কমিটমেন্ট হয়তো দিতে পারছেন না, বাট দিতে চান, বাট এই মুহূর্তে আই থিঙ্ক নয়, ঠিক আছে। তো এখানে ডিভাইন আপনাকে বলছে প্রোটেক্ট ইওর হার্ট, আপনার হার্টটাকে আপনি প্রোটেক্ট করুন, ঠিক আছে। ইনি যতই মনের মানুষ হোক আপনার, বাট আপনার কর্তব্য ফার্স্ট আপনাকে ভালোবাসা। ফার্স্ট আপনি যদি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনাকে কেউ ক্ষতি করতে পারে না। উনি যদি আপনার কাছে বারবার এসে বারবার নিয়ে চলে যাচ্ছে কিছু না কিছু, তাহলে আপনাকে এখানে বন্ধ করতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আপনাকে এখানে স্ট্রং হতে হবে, মানে এটা না যে স্ট্রং হয়ে গেলাম, আমি ইমোশনাল ফিল করলাম না, আমি কাঁদলাম না, সেটা নয়। ইমোশনাল ফিল করুন, ইমোশনালের মাস্টারি হাসিল করুন। স্ট্রং হওয়া মানে এটা না যে আমি নিজেকে এমন হার্ড করে দিলাম যে আমি ইমোশনাল ফিল করতে পারছি না, আমি নিজেকে লাভ দিতে পারছি না, লাভ রিসিভ করতে পারছি না। কি হয় আমরা সাধারণ মানুষ স্ট্রং মনে করি এটাই যে আমাকে স্ট্রং হতে হবে, আমাকে কান্না করা যাবে না, আমাকে একদম পুরোপুরি মানে কোল্ড হয়ে যেতে হবে, আমার মধ্যে অনুভূতি থাকবে না, আমি কিছু মানে করতে পারবো না, জীবন যে বাঁচতে পারবো না, একটা ভাবে বাঁচবো, সেইটা নয়। কিন্তু স্ট্রং মানে এটা না। স্ট্রং মানে প্রোটেকশন, ফ্রিডম, ঠিক আছে, সঙ্গে বাউন্ডারি, হ্যাপিনেসটা, নিজের জয়টা, এটা করতে হবে। তো এখানে হিডেন এজেন্টটা হতে পারে উনি কোনো না কোনোভাবে আপনাকে স্পাই করেন, জেলাসি ইস্যু হতে পারে। আপনি যেমন আপনাকে উনি জেলাসি করেন, আপনার মনে হয় আপনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে জেলাসি করছেন, তো উনিও আপনাকে লয়ালিটিও টেস্ট করে। অ্যাকচুয়ালি আপনাকে উনি সন্দেহ করেন, আপনাকে, বা আপনিও সন্দেহ, বোথ আর মানে ট্রাস্টিং ইস্যু আছে, ঠিক আছে। লয়ালিটি, ট্রাস্টিং দুজনেই। এমন নয় যে আপনি যতই লয়াল থাকুন, ওনার মনে হয় কখনো না কখনো আপনি ছেড়ে চলে যাবেন ওনাকে, ঠিক আছে। এরকম একটা ওনার মধ্যেও মানে ভয় এগুলো থাকতে থাকে। তো চলুন দেখি, গলাটা এমন ধরে গেছে, আমি কথা বলতে আমার নিজেরই অবাক লাগছে, আমার গলার আওয়াজটা এরকম হয়ে গেল কেন।
কিছুদিন রিডিং করা একদম কথা বলা বন্ধ করে দিতে হবে আমাকে, তবে কি গলাটা ঠিক হবে। ওকে, আচ্ছা অ্যাবান্ডমেন্ট ইস্যু, এখানে কারো রিজেকশন ইস্যু আছে, পপ আউট হচ্ছে, ফিয়ার ইস্যু আছে, একাকিত্বের ফিয়ার আছে, কার আছে এখানে? আপনার আপনার পার্টনার বোথ হতে পারে, ঠিক আছে, ফেস করতে চাইছেন না এই ইস্যুটাকে। তো এখানে দেখুন ডিভাইন না, আজকে আমি রিডিংটা করছি, ডিভাইন আপনাদের ইস্যুসগুলো বেশি দেখাচ্ছে এখানে। রিজেকশন ইস্যু, অ্যাবান্ডমেন্ট ইস্যু মানে আমার লাইফে কেউ নেই, আমি একা। তো একা জিনিসটাকে অ্যাকসেপ্ট করে তারপর বলুন ডিভাইন আমার সঙ্গে আছে, ঠিক আছে? একা জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। একা অনেকে কি করে না, বেশিরভাগ আমরা কি করি একা, মানে কাউকে মানে এটা প্রত্যেকটা মানুষেরই নিয়ম, একা মানুষ থাকতে পারে না, প্রকৃতিরই নিয়ম এটা। কোনো বিড়াল কুকুরও দেখবেন একা থাকতে পারে না, সঙ্গে সাথী দরকার, ঠিক আছে, সঙ্গী সাথী। তো আমরা মানুষে কি করি, একা থাকার অ্যাডিকশানে চলে যায়, একা থাকার ভয়ে কোনো অ্যাডিকশান, মাদক অ্যাডিকশান বা শপিং অ্যাডিকশান বা ফুড অ্যাডিকশান, কোনো না কোনো অ্যাডিকশানে চলে যায়। কেন দেখবেন খুব বেশি কেউ যদি শপিং করে যাচ্ছে বা খুব বেশি কেউ অ্যাডিকশানে আছে, মদ মানে ড্রিঙ্কস করছে বা এগুলো কেন করছে, সে কেন করছে বলুন তো? কেন করে? যে কেউ মদ খেয়ে যাচ্ছে আপনার আশেপাশে, বা আপনি আপনার পার্টনারকেই দেখুন যদি উনি খুব বেশি ড্রিঙ্কস করেন, কেন ড্রিঙ্কস করেন, কেন এত স্মোক করেন বা কেন ড্রিঙ্কস করেন, এটা কোশ্চেনটা খুঁজেছেন কখনো? বা আপনি নিজের লাইফে কেন হয়তো খুব বেশি শপিং করেন, কেন করেন, খুঁজেছেন কখনো কেন করেন? কারণ ওটা ওটা মনে হয় যে ওটা আমি সাময়িক এনজয়মেন্টের জন্য আমি হয়তো নিজের কষ্টটাকে করতে পারবো, রিলিজ করতে পারবো, বা আমি একাকিত্বটাকে ঢাকতে পারবো, ঠিক আছে, একটা এঙ্গেজ করে রাখবো। আমি বিজনেসের এঙ্গেজ, অনেকে ওয়ার্কোহলিক হয়, প্রচণ্ড কাজ করবে, দিন রাত কাজ করে যাবে যাতে আমি একা না ফিল হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে ইস্যুস আছে, চাইল্ডহুড ইস্যু, অ্যাবান্ডমেন্ট ইস্যু, এগুলো ইস্যুস আছে। ইস্যুসগুলো হিল না করলে আমি সাধারণ লাইফে সাধারণভাবে বাঁচতে পারবো না। এই জন্যই বলা হয় যে ইনার ওয়ার্ক করুন, এই জন্যই বলা হয় যে একটা সেশন নিয়ে নিজের এই যে প্রবলেমগুলো সলভ করুন, ধীরে ধীরে হিল করুন, ঠিক আছে? এগুলো ইস্যুস না হলে জীবনে সঠিকভাবে আপনি বাঁচতে পারবেন না, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনার পার্টনার হয়তো ভালোভাবে আপনাকে মানে এমনভাবে লেফট আউট কোল্ড করে দিয়েছে যে আপনি বুঝতে পারছেন না কী চাইছেন, ঠিক আছে? একাকিত্বতা আই থিঙ্ক আপনিও ফিল করেন, উনিও ফিল করেন, বাট উনি হয়তো নিজেকে আটকে রাখেন, যেহেতু মাস্কুলিন এনার্জিতে রিয়েলাইজেশন হচ্ছে ওনার অনেক কিছু জিনিস, কী করছি, ভুলভাল করছি, ঠিক আছে, আপনাকে ঠিকভাবে সময় দিতে পারছি না বা আপনার সঙ্গে ক্ষতি করছি, তো অনেক কিছু জিনিস ওনার মধ্যে চলছে। তো চলুন দেখে নিই আপনার জন্য কি ফিলিংসটা অ্যাকচুয়ালি ওনার ভিতরে চলছে। দেখুন স্লোলি উনি আসতে চান, র্যাশলি আসতে চান না, জোরে স্লোলি আসতে চান, এমন নয় যে আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? 3 অফ কাপ, আপনার সঙ্গে উনি সোলমেট কানেকশন ফিল করেন, আপনার সঙ্গে পুরনো জিনিস যে হ্যাপিনেসগুলো, মুহূর্তগুলো কাটিয়েছেন সেগুলো মিস করছে, অ্যান্ড ওই মুহূর্তগুলো আবার আপনার সঙ্গে বানাতে চান। অ্যান্ড 2 অফ ওয়ান্ডস, এই মুহূর্তে একটু হয়তো দ্বিধাগ্রস্ত আছে উনি, হয়তো কারোর মানে হতে পারে উনি এই মুহূর্তে কারোর সলাহ পরামর্শ নিচ্ছে, বিশেষ করে হ্যারোফ্রেন্ডের নিচ্ছে, কেউ মানে ওনার থেকে যে একটু জ্ঞানী ব্যক্তি বা এইসব লাভ নিয়ে বা এগুলো নিয়ে জানে। আর এইসব পেন্টিকাল আপনার কাছে আবার নতুনভাবে বিগিনিং, কোনো মানে প্র্যাকটিক্যাল লেভেলে কিছু দেখা করা বা কোনোভাবে আপনাকে অ্যাপ্রোচ করা বা কাজের দিকে অ্যাপ্রোচ করা, ব্যালেন্স করতে চায় আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনকে বা যে থার্ড পার্টি সিচুয়েশনগুলো আছে, বাট করতে পারছে না, করার চেষ্টা করছেন উনি, আপনাকে এই মুহূর্তে ফার্স্টে রেখেছেন উনি, আপনি কারণ আপনি ওনার মনের ভিতরে আছে, আপনার সঙ্গে রিয়েল হ্যাপিনেস পায় উনি। আর নাইট অফ সোর্স, এখানে যেটা দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে কথা বলতে চান, ডিপলি উনি আপনার সঙ্গে কথা বলতে চান, অনেক কিছু জিনিস মানে উনি মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি ধীরে ধীরে যাই, আবার অনেক সময় মনে হচ্ছে একদম স্পিডলি আমি কথা বলি, আমার অনেক কিছু বলার আছে, না বললে হয়তো এই অ্যাকশন উনি নেবেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে? অ্যাকশন নিতে চান। এইসব কাপ এসছে এখানে, আরেকটা কি কার্ড এসছে দেখে নিই, ডেভিল কার্ড এসছে, বাট কোনো জায়গায় বাঁধা আছে, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড এখানে, ঠিক আছে? ডেভিল প্লাস এইসব কাপ, ইমোশনাল তো আছেই, তার সঙ্গে হাইলি ম্যাগনেটিক অ্যাট্রাকশন, দুজনকে ছাড়তে কোনোভাবে পারছেন না,
ফিজিক্যাল অ্যাট্রাকশন, সোল অ্যাট্রাকশন, বাট এখানে হ্যাঁ কার্মিক কিছু টাই আছে আপনাদের মধ্যে। কার্মিক টাই আছে বলে এখানে কন্ট্রোল, ইগো, জেলাসি এগুলো চলে আসে আপনাদের মধ্যে, ঠিক আছে। রিলেশনের মধ্যে কোডিপেন্ডেন্সি এগুলো চলে আসে। 5 অফ কাপ, দুঃখী আছেন, সব মনে হচ্ছে না সব কিছু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। কেউ যেন এখানে থার্ড পার্টি এসে সম্পর্কটা নষ্ট করে দিতে পারে। এখানে অনেকেরই থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি আছে মনে হচ্ছে, ঠিক আছে। আপনার জন্য কুইন অফ কাপ, উনি কিন্তু খুবই ভালোবাসে আপনাকে, খুব ডিপ ডাউন ভালোবাসেন। এই ভালোবাসা মানে খুব ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ, বাট ভালোবাসাটা উনি কখনো শো আপ করতে পারেনি। ভালোবাসা মানে উনি মনে করেন যে ভয়, ফিয়ার। 10 অফ ওয়ান্স, একটা বোঝা আছে মনের ভিতরে যে আপনার সঙ্গে হয়তো খুব খারাপ করে দিচ্ছে। আপনি হয়তো এই মুহূর্তে ওনার প্রতি রেগে আছেন, বা আপনি হয়তো এখন গেলে হয়তো আপনি খুব রাগ দেখাবেন, নেগেটিভ জিনিসগুলো নিয়ে অতিরিক্ত ভাবছেন। এই মুহূর্তে উনি কী করবেন, কোন দিকে যাবেন, লাইফে ওনার বার্ডেনও প্রচুর বার্ডেন হয়ে আছে, ঠিক আছে। এই বার্ডেনগুলোর থেকে কী করে বেরাবেন উনি, সেটাও উনি বুঝতে পারছেন না। তো দেখে নি কী বলতে চান আপনাকে, কারেন্ট এনার্জির মধ্যে কি বলতে চান আপনাকে, কারেন্ট এনার্জির মধ্যে কি বলতে চান উনি আপনাকে, চলুন দেখে নিই। তো যেটা দেখতে পাচ্ছি উনি হয়তো ক্ল্যারিফিকেশন দিতে চান, কিছু জিনিসে উনি হয়তো বলতেও চান যে আমি ভুল নই, আমি হয়তো পরিস্থিতির শিকার হয়ে এরকম করেছি। অ্যান্ড এখানে যেটা বলছেন যে ওনার হার্ট আপনি নিয়ে রেখেছেন, উনি এখন শূন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মেক প্রমিস হতে পারে এখানে। যদি আপনি ওনার থেকে রেগে গেছেন, ব্লক করে দিয়েছেন, তো উনি মনে করছেন যে আপনি আবারও আসবেন। এই লাভটা অনেকের না মানে কনফেসই হয়নি মনে হচ্ছে দুজনের, অনেক বড় ছোটোর আছে। অনেকে এখানে শিক্ষক আছে, মানে আপনারই শিক্ষকের সঙ্গে আপনার হয়তো প্রেম চলছে। এখানে আপনার অনেকে আনম্যারিড আছেন, উনি ম্যারিড আছেন। উনি আপনার থেকে হয়তো 20-25 বছরের বড়ও হতে পারে। তো এখানে অনেক রকম কাহিনী আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে এখানে হয়তো আপনি কোনো কারণে ব্লক করে দিয়েছেন এখানে রেগে বা কষ্টে। তো উনি ভাবছেন যে আপনি যদি ভালোবাসেন আপনি আসবেনই। উনি কিছু এই মুহূর্তে ডিসিশন নিচ্ছেন, বড় কিছু ডিসিশন, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এ আসছেন যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন। অ্যান্ড অ্যাট্রাকশন বললাম না, হাইলি অ্যাট্রাকশন আপনার সঙ্গে আছেন উনি। অ্যান্ড আপনাকে ছাড়া উনি নিঃশ্বাসেরও ইমাজিন করতে পারে না। ফাইনাল ডেস্টিনেশন আপনাকে উনি মনে করেন। এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি মনে করেন যে আপনি এখন আর কোনোভাবে ওনাকে কেয়ার করছেন না, ঠিক আছে। ওনার ভেতরে এটাই চলছে। তো লাস্ট আমরা দেখি অ্যাকশন কী নেবে, তারপর আমরা শেষ করে দেবো রিডিংটা, ঠিক আছে। পার্সোনাল রিডিং যদি যারা চান যে সেম জেন্ডারে অনেকে থাকেন, পার্সোনাল রিডিং, বা যারা চান এক্সট্রা ম্যারিটালের রিডিং, তো অবশ্যই আমার নাম্বারটাতে দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। কল করবেন না, কল করলেও উঠাই না আমি, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে কী জানতে চাইছেন না জানতে চাইছেন ডিটেলসে বলুন, আর পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে রাখুন। আর রিডিং যদি আজকে মোটামুটি দুপুরের মধ্যে, আজকে যদি এখনই করেন দেখে, তো মোটামুটি রাতের মধ্যে, নাহলে কালকে রিডিং আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো চলুন দেখে নিই। আর বাইরে যে আওয়াজ হচ্ছে বা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ হচ্ছে, আমি ওটাই কিছু মনে করবে না। অ্যাকচুয়ালি ঘরে আমি করি, তো এমন নয় যে আমরা ট্যারো কার্ড রিডাররা অন্য জায়গায় থাকি, সেটা না। তো সবাই ঘরের মধ্যেই থাকে, এমন নয় যে আমরা আলাদা থাকি, আলাদা জায়গায় থাকি, সেটা নয়, ঠিক আছে। তো চলুন দেখে নিই। ওকে, কুইন অফ সোর্ডস। তো যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান, উনি জানেন আপনি কোনোভাবে রেগে আছেন, ঠিক আছে। আপনি হয়তো অ্যাপ্রোচ করবেন না নিজের থেকে করলেও, আর এখন আর করবেন না, আগে করলেও। তো যেটা দেখতে পাচ্ছি উনি ক্ল্যারিটির সঙ্গে আপনার কাছে আসবে, অ্যান্ড এই মুহূর্তে আপনাকে ম্যানিফেস্ট করছে। আপনি হয়তো ওনাকে খুব বেশি মিস করছেন, ওনার নাম দেখছেন, ওনার মতো ব্যক্তি দেখছেন, ঠিক আছে। হঠাৎ ওনার নাম কোথাও না কোথাও দেখতে পাচ্ছেন। উনি আপনাকে ম্যানিফেস্ট করছে যাতে আপনি নিজের থেকে আসেন। ইয়েস, ম্যানিফেস্ট করছে। তন্ত্রক্রিয়াও হতে পারে, আপনার পার্টনার নিজে অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক, অনেকেরই, ঠিক আছে। তো এখানে নিজে হয়তো কোনোভাবে না কোনোভাবে উনি চাইছেন যে সম্পর্কটাকে কোনোভাবে ঠিক করে নিতে, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো রিচুয়াল করছে উনি,
আপনাকে ফিরিয়ে আনার জন্য। আপনি জাস্ট থাকেন, আপনি আছেন ওনার কাছে, তাও উনি চান যে আপনি রেগে না থেকে নর্মালভাবে থাকেন, ঠিক আছে? উনি সমস্ত নেগেটিভিটির থেকে বেরিয়ে উনি আপনাকে চুজ করতে চান, ঠিক আছে? মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যে হতে পারে উনি আপনাকে কোনোভাবে 1-2 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে, হ্যাঁ, 10 অফ কাপ, অক্টোবর তো চলে গেছে। তো যাই হোক, আপনার সঙ্গে কিন্তু উনি দেখুন কেয়ারিং কানেকশন প্লাস 10 অফ কাপ, আপনার সঙ্গে কিন্তু উনি ফ্যামিলি চান, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস চান, পিস চান, আপনার সঙ্গে উনি সব কিছু করতে চান। বাট এই মুহূর্তে উনি এমন জায়গায় ফেসে আছেন যেখান থেকে বেরোতে পারছেন না। তো যাই হোক, উনি এই মুহূর্তে যে কানেকশনটাকে শেষ করতে চান না, যেটা দেখতে পাচ্ছি উনি কোনো না কোনোভাবে ক্যান্ডেল ম্যাজিক বা ক্যান্ডেল ম্যাজিক না করলেও যদি এইসব যদি না করছেন, নর্মাল মিস করে করে আপনাকে এত মনে করছেন উনি যে আপনি মিস করতে, আর আপনি পুরনো যে জিনিসগুলো ওনার সঙ্গে কাটিয়েছেন সেগুলো মিস করতে বাধ্য হয়ে যাচ্ছেন। তো যাই হোক, যদি ওনার অ্যাকশনের কথা বলি, 1 সপ্তাহের ভিতরে, 1 সপ্তাহ থেকে 12 সপ্তাহের ভিতরে উনি আপনার সঙ্গে কল মেসেজ করতে পারবেন, ঠিক আছে? তো এইটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, সবাই ভালো থাকুন।